চলুন আজ এক অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি গতকাল কোনো না কোনো ভাবে এআই ব্যবহার করেছেন? হয়তো ফটো এডিট করতে বা স্যাম্পল লিখতে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যন্ত্রগুলো আসলে আমাদের সৃজনশীলতাকে কিভাবে প্রভাবিত করছে? এমআইটি এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে এআই ব্যবহারকারীরা 40% বেশি ধারণা তৈরি করতে পারে, কিন্তু এই ধারণাগুলো 87% আসলে অন্যের কাজের পুনরাবৃত্তি। তাহলে প্রশ্ন আসে, এআই কি আমাদের সৃজনশীলতা বাড়াচ্ছে নাকি ধ্বংস করছে? আজকের এই ভিডিওতে আমরা এআই এর বিভিন্ন নেতিবাচক ও ইতিবাচক দিক নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক এই যাত্রা, যেখানে আমরা মানব মস্তিষ্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এই অদ্ভুত সম্পর্ককে বোঝার চেষ্টা করি। 2023 সালের হার্ভার্ড বিজনেস রিভিউ এর এক গবেষণায় দেখা গিয়েছে এআই ব্যবহারকারী ডিজাইনাররা 65% বেশি ডিজাইন বিকল্প তৈরি করতে পারে এবং 40% কম সময়ে প্রোটোটাইপ তৈরি করতে পারে। যেমন বাংলাদেশের এআই পরিচিত প্রকল্পের কথা ভাবুন, যেখানে স্থানীয় শিল্পীরা এআই ব্যবহার করে তাদের ঐতিহ্যবাহী শিল্পকে ডিজিটাল জগতে নিয়ে এসেছেন, বিক্রি বাড়িয়েছেন 300%। আপনি কি কখনো লেখার সময় আটকে গিয়েছেন? চ্যাটজিপিটিকে বলুন বাংলাদেশের এক মেট্রো পথে হাঁটার সময় হঠাৎ এই স্টোরিটিকে আরো রোমাঞ্চকর করব। এভাবে এআই হতে পারে আপনার সৃজনশীল পার্টনার। টরন্টো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে এআই ব্যবহারকারী লেখক 25% বেশি ধারণা তৈরি করতে পারে। নিউরোসায়েন্টিস্ট ডক্টর লিসা বেনেটের গবেষণা বলছে অতিরিক্ত এআই ব্যবহার প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা 30% কমিয়ে দেয়, ডোপামিন সিস্টেমকে পরিবর্তন করে। যেমন স্ট্যানফোর্ডের এক গবেষণায় দেখা গিয়েছে এআই দিয়ে অ্যাসাইনমেন্ট লিখলে গ্রেড ভালো আসে, কিন্তু সেই শিক্ষার্থীদের পরবর্তীতে নিজ থেকে চিন্তা করার ক্ষমতা 40% কমে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের গবেষণায় দেখা গিয়েছে এআই জেনারেট লালন গতি ভার্সেস আসল লালন গতি। শ্রোতারা 85% ক্ষেত্রে আসল গান চিনতে পেরেছেন, কারণ এআই আত্মা করতে পারেন। ডুয়াল প্রসেস থিওরি। মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যান বলেন মানুষের মস্তিষ্ক দুইভাবে কাজ করে, সিস্টেম 1 দ্রুত সংস্ক্রিয় ও সিস্টেম 2 ধীর ও গভীর চিন্তা। সমস্যা হলো অতিরিক্ত এআই ব্যবহার সিস্টেম 2কে অলস করে দেয়। এটা ঠিক যেমন জিমে গিয়ে মেশিন ওজন তোলা ভার্সেস নিজের পেশি ব্যবহার করা। একটি গবেষণা রিপোর্টে দেখা গিয়েছে প্রথম দল যে সেসব বিজ্ঞানীদের দিকে তাকায় যারা এআই কে দেখেছেন এক অসাধারণ সহায়ক হিসেবে। এমআইটি এর সাম্প্রতিক গবেষণা আমাদের জানাচ্ছে এআই টিমগুলো 35% বেশি কন্টেন্ট পেয়েছে। অন্যদিকে বিপক্ষ দলের মতে ইউনেস্কো এর এক গবেষণা অনুযায়ী 72% দেশে এআই জেনারেটেড কন্টেন্ট স্থানীয় সংস্কৃতিকে হুমকির মুখে ফেলছে। এখন আপনারাই বলুন কার পক্ষ দিবেন আপনারা? এআই কে আইডিয়া জেনারেটর হিসেবে ব্যবহার করুন। যেমন চ্যাটজিপিটিকে বলুন বাংলা রূপকথার জন্য 5টি অদ্ভুত প্লট দেন, কিন্তু লিখবেন আপনি নিজে। সপ্তাহে একদিন এআই ছাড়া কাজ করুন। মনোবিজ্ঞানীরা এটাকে কগনিটিভ রিবুট বলেন। আপনি কি মনে করেন এআই সৃজনশীলতার বন্ধু নাকি শত্রু? আপনার সবচেয়ে সৃজনশীল এআই অভিজ্ঞতা কি? মনে রাখবেন এআই কখনো কবিগুরুর ছন্দ ধরতে পারবে না, সেটা শুধুই আপনার মস্তিষ্কের স্পর্শে সম্ভব। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।